আমি ওনাকে ওনাকে যেমন বলছিলাম কি আমাদের 24 জুলাই লাস্ট ডেট, নাহলে ফিফা ট্রান্সফার আরো কিন্তু এক্সটেন্ড হবে, তাও কিন্তু 17 জুলাইয়ের চেকটা বাউন্স হয়েছে, 20 জুলাইয়ের চেকটা বাউন্স হয়েছে। তো এইভাবে এত একটা সেনসিটিভ জায়গায় কমিটমেন্ট ফিল করাটা আমার মনে হয় না মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে ওনার এটা করা উচিত ছিল। যে খবরটা আজ সবার সামনে এসেছে যে ক্লাব সভাপতি হুমায়ুন কবিরের দেওয়া চেক 3বার বাউন্স করেছে এবং ইতিমধ্যে ক্লাবের সামনে সমর্থকদের যে আর্তনাদ এবং তারা যখন ফোন করার চেষ্টা করেন কানেক্ট না করতে পারে, অবশ্যই যখন যোগাযোগ হয় তিনি আরো একবার বলেছেন যে আগামী 10ই আগস্টের মধ্যে তিনি আরো একবার চেক দেওয়ার করার চেষ্টা করবেন। এই সম্পর্কে দাদা আপনাদের কাছে কি আপডেট রয়েছে বা আপনাদের এই বিষয়ে আপনার কি বলবেন? ফার্স্ট অফ অল এটা তো ক্লাবের একটা ইন্টারনাল বিষয়, জিনিসটা লিক হলো কিভাবে এটা তো মানে আমার নিজেরই আইডিয়া নেই। তবে আমি একটা কথা বলতে পারি, উনি যখন 6 জুন উনি যখন প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট হন এই ক্লাবের, তারপরে উনি অনেক ভাবে আমাদেরকে বলেছেন কিভাবে উনি টাকা পয়সা অ্যারেঞ্জমেন্ট করবেন বা নিজের টাকা থেকে কিভাবে ডোনেশন দেবেন। তো উনি কোনো টাইমলাইন কিন্তু মেনটেন করেননি। এবার আমাদেরকে বুঝতে হবে একটা ব্যাপার, এটা কিন্তু খুবই সেনসিটিভ একটা জায়গা, রাইট? আমাদের ফিফা ব্যান ছিল, ওই ফিফা ব্যানটা তোলার জন্য আমাদের মানে কয়েক কোটি টাকার দরকার ছিল। তো ওনাকে আমরা ওইভাবে অনেকবার কমিউনিকেট করেছি, বাট ওনার টাকাটা কত? 13 কোটি টাকা। ওনার এন্ড থেকে আমরা কিন্তু সেভাবে কোনো পজিটিভ ফিডব্যাক, কোনো নির্দিষ্ট ডেট পাইনি। আর উনি যখন অ্যাপয়েন্ট হয়েছেন 6 জুন, উনি অলরেডি একটা চিঠি দিয়েছিলেন টু দ্য বোর্ড অফ ট্রাস্টিজ যে উইদিন 15th জুন উনি একটা মোটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট উনি ডোনেট করবেন টু দ্য ক্লাব। 15 জুনের জায়গায় আজকে হয়ে গেল 30th জুলাই। 30th জুলাইও এখন পর্যন্ত ওনার এন্ড থেকে কোনো রকম কোনো ডোনেশন আমরা পাইনি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যা আমাদের ফিফা ব্যান তোলার টাকা লাগতো, ওই টাকার জন্য আমাদের এন্ড থেকে অনেকবার কমিউনিকেট করা হয়েছে, যেহেতু উনি বলেছিলেন যে উনি 15 জুনের মধ্যে টাকা দেবেন, আমরা ওইভাবে ফিফার সঙ্গে করেসপন্ডেন্স করছিলাম। উনি ওইটা ফেল হওয়ার, ওনার কমিটমেন্ট ফেল হওয়ার কারণে আমাদের আরো ফার্দার করেসপন্ডেন্স করে আরো সময়সীমাটা বাড়াতে হলো ওনার অনুযায়ী। আচ্ছা আপনি এই ডেট বলে দিন, সেই ডেট করার পরেও আমরা কিন্তু কোন রকম কোনো ডোনেশন পাইনি। ইভেন্চুয়ালি গিয়ে উনি আফটার আ লং মানে অনেকবার ওনাকে বলার পর উনি চেক দিলেন। ইভেন্চুয়ালি 17 জুলাই, 20 জুলাই আর 30 জুলাই তিনটে চেক দিলেন, আর তিনটে চেকই বাউন্স করেছে। আর 17 জুলাই যে ফার্স্ট চেকটা ছিল আমাদের মানে তখনও আমি ওনাকে যেমন বলছিলাম কি আমাদের 24 জুলাই লাস্ট ডেট, নাহলে ফিফা ট্রান্সফার আরো কিন্তু এক্সটেন্ড হবে, তাও কিন্তু 17 জুলাইয়ের চেকটা বাউন্স হয়েছে, 20 জুলাইয়ের চেকটা বাউন্স হয়েছে। তো এইভাবে এত একটা সেনসিটিভ জায়গায় কমিটমেন্ট ফিল করাটা আমার মনে হয় না মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে ওনার এটা করা উচিত ছিল। বিকজ এতে কি হয়, দেখুন আমরা এগিয়েছি বা আমরা আজকে নতুন কমিটি করেছি অনলি অ্যান্ড অনলি বিকজ আমরা জানতাম যে আমরা নিজেদের পকেট থেকে ডোনেশন দেবো। এই আমাদের যিনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি গাজাল সাহেব বসে আছেন, আরো অন্যান্য যারা আছেন, বিলাল ভাই আছেন, আরো অন্যান্য যারা কমিটি মেম্বার, সবাই কিন্তু ডোনেশন দেওয়ার জন্যই কিন্তু কমিটিতে এসছে। আদারওয়াইজ ক্লাব যা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগছে, উইদাউট পার্সোনাল ডোনেশন কিন্তু ক্লাবকে এই সিচুয়েশন থেকে বার করা সম্ভব নয়। আমি লাস্ট 2 মাস ধরে দেখছি, আমি 15 জুন জেনারেল সেক্রেটারি হয়েছে, কিন্তু তার 15 দিন আগে থেকে আমি ক্লাবে আসছি। আমি লাস্ট 2 মাস ধরে দেখছি যা ক্রিটিক্যাল আমাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, সেই জায়গা থেকে যদি একটা মোটা অঙ্ক, যেটা উনি মিডিয়াতেও বলেছেন, আমাদেরকে চিঠিও দিয়েছেন, বোর্ড অফ ট্রাস্টিকেও চিঠি দিয়েছেন, ওখান থেকে যদি আমরা কিছুই না পাই, তাহলে তো আপনি বুঝতে পারছেন আমাদের কি সিচুয়েশন এখন। তো দিস হ্যাজ টু বি টেকেন ভেরি সিরিয়াসলি। মানে জাস্ট আমি
বলে দিলাম আর হলো না, আর তারপরে গিয়ে আমি ডেট এক্সটেন্ড করতে থাকলাম, এটা কিন্তু লাস্ট 2 মাস ধরে দেখছি। সো দিস ইজ ভেরি প্রবলেম্যাটিক। একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, যেটা আপনি বলছিলেন যে 15ই জুন ওনার থেকে আশ্বাস পেয়ে আপনারা ফিফার সাথে যে ট্রান্সফার ব্যান ওঠার জন্য যে টাকা পয়সা আপনাদের মানে জরিমানা দিতে হতো, সেটা 15 জুনের কথা ভেবে আপনারা এগিয়েছিলেন। আজকে 30শে জুলাই, তাহলে সেক্ষেত্রে ফিফা ব্যানের পরিস্থিতিটা এই মুহূর্তে কি? ফিফা ব্যান তো উঠে গেছে, টাকা পয়সা তো আমরা লাগিয়ে দিয়েছি, অলরেডি ডোনেট করে দিয়েছি। ফিফা ব্যান উঠে গেছে। ইফ ইউ আর ইন মিডিয়া ইউ নো অলরেডি ব্যানটা লিফট হয়ে গেছে, and I can give you the documentation also. তো সবাইকে বুঝতে হবে, ফার্স্ট অফ অল আপনারা মিডিয়ার লোকেরা প্লিজ ফাইন্ড আউট ফিফা ব্যান থেকে কত টাকা লেগেছে, ঠিক আছে? ওই টাকাটা যে উঠেছে তার মধ্যে আমাদের প্রেসিডেন্টের কন্ট্রিবিউশন ইজ জিরো। তো আমরা কিভাবে যে টাকাটা ম্যানেজ করে কিভাবে ব্যানটা তুলেছি, এন্ড দ্যাট ইজ আ ভেরি সিরিয়াস অফেন্স। ওনাকে অলরেডি অনেকবার বলা হয়েছে ক্লাবের তরফ থেকে দ্যাট ইট ইজ ভেরি সিরিয়াস, এবারে যদি আমরা না তুলতে পারি আমাদের পুরো সিজনে ব্যান হয়ে যাবে আমরা। বাট 2 মাস ধরে we haven't received any donation from him. আজকে আমরা কথা বলেছিলাম, আমরা ক্লাবে ঢুকে কাজী মাসুম আক্তারের সাথে যখন কথা বলেছিলাম, উনি আমাদের বলেন যে এরা 2-3 জন মানুষ মিলে এরা কয়েকদিন ধরে মিটিং করে, আমাকে কিচ্ছু জানানো হয় না, আমি কিছু জানতেও পারি না, এদিকে আমাকে ধরে বিক্ষোভ চলছে। আমি ভাইস প্রেসিডেন্ট হয়েছি, হুমায়ুন কবির তলায় স্বাক্ষর আছে, ওয়াসিম আকরম তার তলায় স্বাক্ষর আছে, বাকি সকল পদাধিকারীদের তলায় হুমায়ুন কবিরের স্বাক্ষর আছে। তারা আমাকে ধরা হচ্ছে কেন? এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত হচ্ছে, এটা উনি বলে দেখুন কাজী সাহেবের উত্তর আমি দিতে পারবো না। উনি অ্যাকচুয়ালি উনি স্পোর্টসের তো স্পোর্টস জগতের লোক না, উনি পদ্মশ্রী বটে, ওনাকে সবাই খুব রেসপেক্ট দেয়, বাট হি ইজ ফ্রম অ্যান এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। ওনার এইসব সম্বন্ধে কোনো আইডিয়া নেই। উনি এসে এখানে বেসিক্যালি ওনার যা মিডিয়া বাইট টাইট হয় উনি ওগুলোই দেন। উনি ক্লাবের কোনো ফাইন্যান্সও জানতে চাননি। আর ফিফার আর ইফ আই রিমেম্বার ভেরি কারেক্টলি কোন একটা মিডিয়া চ্যানেল উনি বলেছিলেন ক্লাবে যত টাকা লাগে উনি এনে দেবেন, বাট আমি দেখছি লাস্ট এতদিনে তো কিছুই তো আসেনি। সো আর কাজী সাহেবকে বুঝতে হবে, মানে উইথ অল ডিউ রেসপেক্ট, যেহেতু উনি পদ্মশ্রী এত হাইয়েস্ট অ্যাওয়ার্ডি বা পদ্মশ্রী অ্যাওয়ার্ডি, সো ওনাকে বুঝতে হবে যে এই যে ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছে, উনি তো ইজ পার্ট অফ দ্য কমিটি। উনি আমাদের মিটিং এ যখন উনি যখন অ্যাপয়েন্টেড হয়েছেন অ্যাজ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সেদিনও প্রেসে আমরা এত ফিনান্সিয়াল ট্রাবল ক্লাবের আর এত দেনা আছে, সমস্ত কিছু তো উনি জানেন। তারপরেও তো এতদিন হয়ে গেল, ওয়্যার ইজ দ্য এফর্ট, ওয়্যার ইজ দ্য মানি কামিং? ওনার তরফ থেকেও তো আমরা এক পয়সা পাইনি অ্যাজ এ ডোনেশন, বা ওনার অবভিয়াসলি উনি এডুকেশন জগতের এত বিখ্যাত একটা মানুষ, কাউকে দিয়েও তো কোনো ডোনেশন এখনো আসেনি। তো এই যে ব্যাপারটা 2-3 জন 4 জন 1 জন 5 জন ইররেলেভেন্ট, এক্সকিউজ দিতে গেলে অনেক কিছু বলা যায়, বাট আলটিমেটলি যে পয়েন্টটা যার জন্য আমরা ক্লাবে এসেছি টু সেভ দ্য ক্লাব, ওটার জন্য লাগবে অর্থ, এন্ড দ্যাটস ইট। ওটার জন্য লাগবে ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন। ওটার জন্য এটা লাগবে না যে মিডিয়াকে বাইট দিয়ে বলবো আমি অনেক টাকা এনে দেবো, দ্যাট ইজ নট রাইট। টাকা অ্যাকচুয়ালি আনতে হবে। আমাদের এতটাই সেনসিটিভ সমস্ত কিছু, এতটাই টাইম বাউন্ড। আজকে 30শে জুলাই, আমাদের অলরেডি এই সিজনে 5টা খেলা হয়ে গেছে, উই আর আনবিটেন। আমাদেরকে ভাবতে হচ্ছে যে 1 তারিখে স্যালারি কি করে দেবো প্লেয়ারদের। উই আর নট ওয়েটিং ফর দ্য প্রেসিডেন্ট, আমরা টাকা পয়সা জোগাড় করে নিয়েছি, বাট দ্য থিং ইজ আপনি চিন্তা করে দেখুন, প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইত্যাদি ইত্যাদি, গো কোয়েশ্চেন দেন 1 তারিখে স্যালারি কিভাবে, ডু দে ইভেন নো কত টাকা স্যালারি? তো জাস্ট বলছে আর আপনারা জিজ্ঞেস করছেন, দিস ইজ নট রাইট। আস্ক দেম, দে আর পার্ট অফ দ্য কমিটি। পশ্চিম একটা জিনিস জানতে চাইবো যে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কারোর চেক বাউন্স করা ক্রিমিনাল অফেন্স, সেই জায়গায় দাঁড়িয়ে যখন স্বয়ং প্রেসিডেন্টের চেকই তার নিজের ক্লাবে বাউন্স করে যায়, তিনি কি আর এই ক্লাবের প্রেসিডেন্ট থাকার যোগ্যতা ধরেন? That is not my personal decision. আমাকে আমার বোর্ড অফ ট্রাস্টিজ এর সঙ্গে কথা বলতে হবে এই বিষয়টা নিয়ে। আমি জানতাম না যে বিষয়টা একটু ব্লো আউট অফ প্রপোর্শন এভাবে। আজকে আমি বোর্ড অফ ট্রাস্টিজ এর সঙ্গে মিটিং করে দেখবো, ওনারা যে ডিসাইড করবেন, বিকজ আমরা
অ্যাজ আ কমিটি কে ডিসাইড করবো, বোর্ড অফ ট্রাস্টিজ কে ডিসাইড করবে, ইটস আ কালেকটিভ ডিসিশন, আমি তো কিছু বলতে পারবো না। বাট অবভিয়াসলি আমার মনে হয় কি একটা কমিটমেন্ট ফেল করা ইন সাচ আ সেনসিটিভ টাইম আর এতটা মানে ক্রিটিক্যাল সিচুয়েশনে ইট ইজ অ্যাবসলিউটলি রং। ইমিডিয়েট কোন স্টেপ নিচ্ছেন আপনারা? দেখুন, ইমিডিয়েট তো আমি বোর্ড অফ ট্রাস্টির সঙ্গে মিট করতে পারি, কারণ আমি তো এখানে খুব একা পড়ে যাচ্ছি, রাইট? আমি আমাদের এজিএস গাজাল জাফর বা আমাদের ফুটবল সেক্রেটারি বিলাল আহমেদ খান বা আরো ভাইস প্রেসিডেন্ট অভিষেক সিং বা সাজ্জাদ হোসেন মল্লিক, আমরা তো বুঝতে পারছি না আমরা কতটা সামাল দেবো, একটা তো লিমিট আছে সবার। তো তার বাইরে যখন চলে যাচ্ছে, আমরা বোর্ড অফ ট্রাস্টিজ কে এবার একবার আলোচনা করে দেখি কিভাবে এগোনো যেতে পারে, বিকজ হুমায়ুন সাহেবের কমিটমেন্ট লাস্ট 2 মাস ধরে ফেল হতেই গেছে, আর আমরা তো কিছু পাইনি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।